আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আবারও একটা লাইভে আসলাম। তো আমরা কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরে একটা কাজ নিয়ে আসছি। তো সেই কাজটা হলো এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, একটা এই বাড়িতেই সমস্যা মূলত। তো আমি পার্সোনাল আসন দিয়ে আমার নিজের বাসায় আমি দেখতে পাইছি এই বাসায় অনেক সমস্যা ঘটে। একটা জিন সমস্যা ঘটাচ্ছে। যেমন এই বাড়িতে, এই বাড়ির আহ, দুইটা সদস্যকে, এই বাড়ির মালিক যে আর তার ছেলেকে সে পুঙ্গ করে রাখছে। একটা জিন পুঙ্গ করে রাখছে। তো সেক্ষেত্রে সেই সুবাদে আমি এখানে দেখব কি আছে কি না আছে। এটা দেখে আমার সাথে রনি আছে, তার গায়ের উপরে আমি জিনটা আসর করব। করার পরে সেই বিষয়টা দেখব। দেখে যাই কিছু ঘটে যাক কেন, আমাদের ক্যামেরায় তানভীর আছে, সে সবকিছু তুলে ধরার চেষ্টা করবে। আপনার সবকিছু দেখবেন। তানভীর ভাই হুম, আগায় আসেন। এটাই হচ্ছে সেই বাড়ি। হ্যাঁ, ভিউয়ার্স, চারিদিকে দেখান। দেখতে আমাদের পাচ্ছেন বাড়িতে যে একটু রড ওয়াড থাকতে পারে ভাই, একটু নির্মাণ কাজে এসে বাড়িটা আটকায় আছে এই বর্তমানে। রুমটা দেখি, তো এই রুমটা দেখি, এইদিকে মানে কেবলে কাজ শুরু করতে দেখেন, কাঠটা ভাই এখনো খুলছে আগে করে তখন থেকে তারা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা, আমি কিন্তু এখানে ওই রুমে, যেহেতু যে রুমের সমস্যা, আমার যে রুমের সমস্যা এই রুমের কথা বলতে, আমি সেই রুমে কিন্তু আমার আসনটা দিয়ে আসছি। হুম, হ্যাঁ, তারপরে আমি দেখি আসলে মুখের কথা তো বিশ্বাসী না, কাজে বিশ্বাসী হতে হবে। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাই আল্লাহ বাংলা তানভীর ভাই, হ্যাঁ ভাই। এখানে কোনো সমস্যা নাই। নাই। সমস্যা ওইদিকে, আমি যে ইয়াটা কাটছি দেখছেন তো, হ্যাঁ। এটা মুছে দিই। সমস্যা ওখানে, ঠিকই বলছে, ওই ঘরে সমস্যা, ওই রুমে চলে। সাবধানে যান, আগে যান, সমস্যা নেই। রনি, তুমি আসলে কাছে যাও। যায় মোমবাতি গোটা জ্বালাই দাও তো। জুতা খুলো, জুতা খুলে আগুনে প্রবেশ করো, জুতা খুলো। হ্যাঁ, লাইটার আমার ব্যাগের মধ্যে আছে, দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি। ওই গেল লাইটারটা। বুঝতে পারি, নাই তো, ব্যাগের মধ্যেই তো ছিল লাইটারটা। এই যে এখানে ছিল। একটা জ্বালায় না, আমি সব কিছু দেওয়ার চেষ্টা করো। তানভীর ভাই, হ্যাঁ ভাই। মানে বিবাসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ক্যামেরাটা একটু আগায় নিয়ে আসেন। বলেন। রনি ইয়াটা করুক, আমি করি। হুম, তো দর্শক, অ্যাকচুয়ালি একটা কথা কি, আপনাদের মাঝে কিন্তু আমি এতদিন তান্ত্রিক ভেসে ছিলাম বা এখনো আছি, হুম, কিন্তু আসলে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। সেটাই ভাই। তো আমি যে কালো জাদুগুলা করতাম বা ব্ল্যাক ম্যাজিক গুলা করতাম, হুম, এগুলা করলে আমার পাপ হয়, কিন্তু মানুষের উপকার হয়, সেটা ঠিক আছে। হুম, কিন্তু এখন থেকে আমি কোরআনের আয়াত দিয়ে, আমি কবিরাজি ভাষায় যেটা, এক কথায় যেটা কবিরাজরা করে, হুম, আমি সেই কবিরাজি কাজগুলা করব। আর বিশেষ করে আমি কালো জাদুটা একটু কমায় দেব। দেখা যাচ্ছে যেখানে না করলেই নয়, একবারে না করলে ধরেন নয়, তখন আমি কালো জাদু করব। এই ব্যতীত, এই ব্যতীত আমি আর কালো জাদু করব না, আর কালো জাদু করব না। তো আমি কোরআনের আয়াত দিয়ে যে কাজগুলো করার সেগুলা করব করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে, আপনারা সবাই যোগাযোগ করবেন। আর বিশেষ করে আমাদের, আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি, অনেক জায়গাতে ফোন আসে,
আসলে আমাদের ভালোবাসার মানুষ অনেক, হুম এই জন্য আমাকে কিন্তু 24 ঘন্টা মানুষরা হাজার হাজার ফোন দিয়ে থাকে। হুম। তো খালি ফোনে ধরে থাকলে হবে না, আর যে কাজগুলা করি, কিন্তু আমি কোনো কাজে ব্যস্ত থাকি। এই যে রাত, আপনারা তো রাত্রে কাজ দিয়ে একজন একজন ধরে আমাকে কাজ দেন। আর ভাইয়া আসছি হ্যাঁ। তো আমরা বাসায়, এখন বাসায় হুম। অনেক মানুষ আছে চারিদিক থেকে, কিন্তু আমাদের কাজগুলা দেখতেছে। হ্যাঁ, কাজগুলো দেখতেছে, ওই দিকে ক্যামেরা ধরার দরকার নাই, কারণ মহিলা মানুষ ফেস করার দরকার নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আরেকটা শেষ কথাটা বলি। কথা হচ্ছে যে অনেকেই কিন্তু অনেক রকম ভাবে ফোন নেন, আর রাত্রে কিন্তু আমি বেশিরভাগ সময় কাজ করি। তো সেক্ষেত্রে আমাকে ফোন দিলে, যদি আমাকে না পান, আমার ফোনটা তানভীর ভাই রিসিভ করবে, তার সাথে কথা বলবেন, ইনশাল্লাহ সব সমস্যার সমাধানের পথ অবলম্বন করে দিবে, আমি কাজ করে দিব। তো ইনশাল্লাহ। তানভীর ভাই পিছনে ক্যামেরাটা ধরো। রনি, তোমাকে যে দুইটা দোয়া শিখাইছি, ওই দুইটা দোয়া পাঠ করে ঠিকঠাক মতন আসনে বসো। আল্লাহ। হয়েছে? মুঠো ভাত করো না, হাত এরকম ভাবে রাখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভবিষ্যৎ গুরু বলতে পারেন মুসলিম কথা বলে মনে হয় জ্ঞান শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু তাআলা আল্লাহ আফগান বিকাশের সাথে আমাদের বর্তমান আফগান পুরুষত্ব গল্পের বলতে পারেন মুক্তি নির্বাচন বিগত স্বাধীনতার কারণে আল্লাহ পাকের কথা বলতে না রেখে সন্তান রাখা ছিলাম সন্তান ছিলাম আসুন যাবো বলতে মাতাকে আসুন যাবো তাকে আসুন যাবো বলতে মাতাকে আসুন যাবো তাকে আসুন যাবো বলতে না জানি তাকে অর্জন নদী করে আসুন না আমাদের মোহাম্মদ রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে রোগীর গায়ের উপরে আসর করতেন, সেই রোগীর কোনো ক্ষতি না করে, সেই রোগীর ভাষায় আমার সাথে একটু জোরে কথা বলার চেষ্টা করবেন। ক্ষতি তো অবশ্যই করবো। আচ্ছা আচ্ছা, আপনি কি ভালো আছেন? হাজির করছো। আপনাকে আমি আসলে হাজির করতে, আপনার সাথে আমি কিছু কথা বলবো। আপনার সাথে কিছু কথা বলবো, এই জন্য আমার এই আসনে আপনাকে আটকাইছি। আপনার যদি সময় থেকে থাকে, রোগীকে কোনো কষ্ট না দিয়ে আপনি আমার সাথে অবশ্যই তুই আমার কিসের জন্য রাখিস ওখানে? আপনি রোগীর ভাষায় আমার সাথে কথা বলার চেষ্টা করেন। আচ্ছা, রোগীর আপনার ভাষায় বলতে নেই তো কিসের ভাষায় বলতেছি কত দোষটা? সেটা ঠিক আছে। আপনার এই যে ফলন আর যে তুই তো উঠে, বললেই যে ভালো আছি না ভালো না থাকি। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। তো আপনি যেভাবে ফলন দিয়ে উঠে রোগীর খেতনে তুলছেন, এর খেতেই খেতে কিন্তু আমার রোগীর সমস্যা হবে। আপনি একটু এখানে আগায় বসি আমার সাথে কথা বলার চেষ্টা করেন। কিসের জন্য হাজির করছো? আপনাকে হাজির করছি, আপনার সাথে কথা আছে বিধায় আপনাকে আমি হাজির করছি। আচ্ছা, আপনার সময় নামটা খুব কি? সংক্ষিপ্ত, আমার কি কবু তাড়াতাড়ি কর। হ্যাঁ, তারপরে বলছি। আপনার নামটা কি আমি জানতে পারি? হ্যাঁ, তোর কথা বলতে, দেখেন, তোর কথা বলতে। কি দেখবো? আমি কিন্তু তুই দেখবো না কি দেখবো? আমি তো তুই আবার করতে কি দেখেন আবার? বেশি রাগেন না, বেশি রাগেন না। বলা কি বলতে আমার কিসের জন্য এখানে হাজির করছো? আপনাকে বললাম না, আপনাকে আমি হাজির করছি, আপনার সাথে আমার কিছু কথা আছে। হুম, এই যে বাড়িটা, হুম, এই বাড়িটা নির্মাণের কাজ চলতেছে, জানালা দরজা এখনো কিছুই হয় নাই। এই বাড়িতে যে মিস্ত্রি আসছিল কাজের জন্য, হুম, 3টা মিস্ত্রি, হুম। তার মধ্যে 2জন অসুস্থ আর একজন প্রতিবন্ধী হয়ে গেছে। করবো তো কিসের জন্য? আর এই বাড়ির মালিক, কিসের জন্য আসলো? এই পঙ্গু বাড়ি, বানাইছি, হ্যাঁ, পঙ্গু বানাইছি। এই বাড়ির মালিক 2জনকে পঙ্গু পঙ্গু করেছেন বানাইছি। কিসের জন্য? কিসের জন্য বাইরে? এই জায়গাটা কি তা কিসের আপনার? জন্য? অবশ্যই আমার।
তোর বাপের জায়গা অবশ্যই এই তোর বাপের জায়গা অবশ্যই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর আলহামদুলিল্লাহ কে ছাড়বো লাগবে আর কিছু উঠে বয় এখানে বয় এই উঠ উঠে বয় আমি ভালো করে বয় সুধা বয় আমি ভালো ব্যবহার করতে তুই চিনিস আমাকে আবার ওরকম করিস তুই চিনিস আমার কিটা আমি কিটা জানিস হ্যান্ডিং করিস নি যা এখানে শুট করবো সব কিছু উত্তর দেবো পুরা দিতে পুরা তো দিব এই যে বাপরে তুই তো এখনো তোর মানে কিছুই তো তোর করিনি এখনো আর আমার জিনিসপাতিও তো বাই করিনি এখনো তোর এই আঘাতে এরকম করতেছো সুদা বয় সুন্দর পরিষ্কার জায়গা থাকে তুই কিসের ভিতরে মার বাবা সুদা বয় ভালো করে করছি কত এই বাড়ির কয়দিন ধরে আছো এই জায়গায় কতদিন ধরে আছো এই কি 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 খেলতে গেছো আইডি দিলে দেখা যাবে ছাড়বো না তো। এই যে জিনিস শোন। দিনু না তোর খেল বাইরে ওই জন্যই আমার তো। খেলে আসনের ওই জন্যই তো তুই আমার এখানে হাজির করতে পারছো যা কব তাই কব সেই কথার উত্তর দেব আমার রাগালে কিন্তু তোর ভয়াবহ ক্ষতি হবে দেখি ভয় বাবা শোন, উঠ খাইছিস না তুই যাচ্ছে উঠ উঠে এই উঠে উঠ ভয় কেন ভয় আই ভয় কেন ভয় তোরা যাইতে দিন যাতে কি যাত তোরা তোর তো দেখি হচ্ছে মাইটি যায় তোরা এই বুঝছো তুই তো মাইটি যায় তোরা জানি আমি কয়া লাগবে নি আর তোর মতন মাইটি জাত আমার এই হাতের ময়লা আস্তে ওস্তাদ ইশারা এটা শোন আমার পুরি ধ্বংস হয়ে যায় কে আসলে জিনিসপাতি সব তোর জন্য শুনে তুই বাড়িতে কতদিন ধরে আছো কত কদিন ধরে আছো এই কথা আমার সাথে কথা ভালো করে করতে কথা আঘাত করার চেষ্টা করিস না ভালো করে করতে হ্যাঁ 70 বছর আগে এই জায়গায় কি ছিল আবার ভালোভাবে ক্লিয়ার ভাবে কথা বলবো আবার ভালোভাবে ক্লিয়ার করে কথা বলবো বুঝিস না আমার কথা সোজা বলি ভালোভাবে ক্লিয়ার ভাবে কথা বলবো আমার সাথে তুই কিন্তু মাইটি দিন যাত সিলাত কোষ কারেন্ট কোষ দম মাদার কোষ সব দিন কিন্তু আমার হাতের আওতায় থাকে দেখবো একটা চারিদিকে দেখ এই আল্লাহ আল্লাহ করে সেই কথা বলবো না আর অপরাধ করতে পারিস যখন লাই লাই দেখ স্যার তোর দেখ টাকা স্যার তোর টাকা দেখ স্যার তোর টাকা দেখ কি কথা কি আমার সাথে ঠিকঠাক মতন করছো তাহলে করছো আপনারা আবার সবাই বিদায় নেন ভাঙার কারণ কিছুই দেখিস নি তুই কি আমার সাথে ভালোভাবে কথা কবু আবারও করছি আমি করবো তাহলে ভালো করে কয় 70 বছর আগে এখানে কি ছিল আর কোন ঘটনায় কি কারণে কোন হিসাবে তুই এই জায়গায় আসলু আর এই বাড়ির মালিকে এবং এই মালিকের খাওয়ালে তুই কিসের জন্য প্রতিবন্ধী করলু আর এই কাজগুলি কিসের জন্য আছে যে মিস্ত্রি আছে সেই মিস্ত্রি এই বাড়ির কাজ ধরলে অসুস্থ হয়ে পড়ে তানভীর ভাই ঠিক না হ্যাঁ এই হ্যাঁ আইছিলি এরকম করে ধরি হ্যাঁ আচ্ছা সেরা দিছো সেরা ঠিক আছে তুই কিন্তু 70 বছর ধরে এখানে আছো না 70 বার মারলে কি করে এই শোন আমার কথা শোন কাঠ মার দিক কি করবো তুই পানি বাড়ে না তোরে তো ভেল কি পানি বাড়াবে কি ভেল কি কোপ দিলে পানি বাড়াবে না দেখু তাহলে ক এখানে ক কিসের জন্য আসো তুই ক ভাঙি তুই আমাকে ক 70 বছর আগে হ্যাঁ একটা পরিত্যক্ত পুকুর ছিল 70 বছর আগে এই জায়গায় একটা পুকুর ছিল একটা পুকুর ছিল হ্যাঁ পুকুর ছিল তারপর পুকুরে হ্যাঁ এটা কবিরাজ আমি কবিরাজ হ্যাঁ
আমাকে একটা তান্ত্রিক হ্যাঁ। একটা মাছের ভিতর হুম। বন্দি করে এই পুকুরে আমাকে ছেড়ে দিয়েছিল, মানে চালান করছিল। কি চালান করছিলি? কোনো কালো জাদুর জন্য না কোনো কালো জাদু, কোনো বশীকরণ না কোনো কালো জাদু না কোনো কালো প্রেমিক জাদু প্রেমিকার করছে, মিলন কালো নাকি জাদু। কারো বান মারা? কালো জাদু, ওই তো কালো জাদু। কি কালো জাদু করছে? বান মারা। বান মারা বান মারা। মানে 70 বছর আগে একটা তান্ত্রিক এই পুকুরে মানে একজনকে বান মারি সেই তাবিজ বন্ধ করে একটা মাছের মধ্যে দিয়ে এখানে তো ছাড়ি দিছে। ঠিক, ঠিক বলেছিস তুই। সেই সূত্রে তুই তো সবই জানিস। আবার তো সবই জানলে তোর মুখ থেকে আমি শুনবো। হ্যাঁ, তুই তো সব কথা দিচ্ছিস, তাহলে আমার আচ্ছা আমি বলেন কর কি কর। আমি তো দেখছি তাহলে? কি মনে করছি যে আমি হচ্ছে কুমচুলাই নিল তাহলে তোর মতন জেনেকে একটা ফোন দেবো তুই ভরসায় যাবো সে বিদ্যা বুদ্ধি এখানে আছে। এ তো কিছুই লাগে না, এটা কেবল তো হালকা পাতলা দিন নাস্তা করানো তো। ওই তো কেবল তো নাস্তা করানো, এখন তো মূল মন্ত্র তো দিনই ক। তারপরে কি ক? তারপরে থাকি আমি এখানে থাকা শুরু করলাম। হ্যাঁ এখানে থাকা শুরু করলো। তারপর তারপর পুকুরের মালিক যে, হুম সে এই পুকুরটা হুম মাটি দিয়ে ভরাট করলো, করছে করছে ঘর বানাবে, হুম। বাড়ি দিবে, হুম বসত বাড়ি। দিচ্ছে তো। এই যে কোনো কিছু করিনি, সহ্য করে গেছি, হ্যাঁ কোনো কিছু করিনি। হ্যাঁ ওই মোড়ে হুম পুকুরের ওই কারি হ্যাঁ মানে একটা গাছ ছিল। হ্যাঁ। কিসের গাছ? হিজল গাছ। হ্যাঁ তো দিবি তো। শোন, এই যে পৃথিবীর বুকে এমন কোন জায়গা নাই সেখানে তোর থাকবো না। কিন্তু তোরা হলে জিন জাতি, তোরা থাকিস হলে কি কুয়েকাপ শহরে, তোর জায়গা কুয়েকাপ শহরে। কথা কর। ইস, তুই তো এমনি এমনি হার ভেঙে গেছে একটা। হাড় ভাঙবিলা তোর হাত পা গিরো গাড়ি সব ভাঙি দিব আমি। তোর জায়গা হলে কুয়েকাপ শহরে, তোরা কুয়েকাপ শহরে থাকবো। আর ওখানে তোরা ওই যে ইয়া করিস, খাওয়ার নাই কুয়েকাপ শহর বলে খাওয়ার নাই থানবির। এটা মিথ্যা কথা। হাস্যকর কথা কইসনি, ওইটি হলে তোদের শহর। শোন শোন, আমরা মানব জাতি। ওখানে থাকতে হয় হিয়ার মতো। শোন, আর এখানে আমি রাজ করি বেড়াই। রাজ তো করবোই। শোন, রাজত্ব আমার। তোরা হলে জিন জাতি আর আমরা হলে মানব জাতি। 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ দ্বীপ মানব জাতি। আর সেই মানব জাতির ভিতরে তুই বসবাস করতে আইছু। এখানে সাধারণ মানুষ পাইছু, এখানে যে কাজ করতে আসে তাকে অসুস্থ করতেছু, এবং এই বাড়ির মালিক আর তার ছাওয়ালেক তুই পুঙ্গ করে রাখছু। তুই এটুক জানিস নি যে মানব জাতি এমন কোনো কাজ নাই যে মানব জাতি পারে না। কিসের জন্য এখানে আসলো? হ্যাঁ কিসের জন্য আসলো? আবার ফলন ডিউটিস, রোগীর সমস্যা হইলা আবার ফলন ডিউটিস, রোগী আবার ফলন ডিউটিস। কত রকম ভেলকি জানিস তুই? কত রকম ভেলকি দেখাতে চাই। শুনে একটা কথা লাস্ট তোক করবো, এই যে দুটি লোক অসুস্থ করে রাখছু, এই দুটি আবার ওইদিকে তাকাস কে ভাবি, ওইদিকে তাকাস কে? আমার সাথে কথা, আমার সাথে কথা বল। ওই দিকে কি ওইটি ওই আমার সাথে থাকে, ওইদিকে আমি সবসময় সব জায়গাতে নিয়ে যাই। আমি আমার কিছু না করে ছাড়ি দিই, হুম। দেখলি কি করবো রে তুই? করে যা কর। এই তামিল আগে আসো তো, আগে আসো তো দেখি, আগে আসো। কে মাপ চাস কে? ভাইয়ের সাথে বেশি কথা না বলে আপনি রাস্তা খুঁজেন। ভাই ওইটাই করবো আমি, দাঁড়াও। শোন, তুই এই বাড়ির মালিকে, তুই 70 বছর আগে তোকে একটা তান্ত্রিক চালান করেছে, যে যা করেছে করেছে। এই জায়গার মালিক যে, শোন আমার কথা শোন, এই জায়গার মালিক যে, সেই জায়গায় বাড়ি করবি কি এখানে ফালাই থবি আর যাই করবি, তোর মতন জিন জাতির এখানে ইয়া নাই। তুই সুন্দরবনে যাবো না বান্দরবনে যাবো না, তুই যেখানে যাবো যা, না সাহারা মরুভূমিতে যাবো না সৌদির মারাভূমিতে যাবো, তুই যেখানে যাবো যা। পৃথিবীর কোনো জায়গার অভাব নাই। তুই মানব জাতির ভিতরে কিসের জন্য থাকিস? তুই যে মানব জাতির ক্ষতি করতেছু, চালান করছে তো 70 বছর আগে করছে, পুকুরে মাছের ভিতর চালান করছে। এখানে যেন ওই পুকুরটা ভরাট করলো, ওই গাছটা কাটি ফেলা দিল, তখন তুই সরি গেল, তুই সরি গেল, তুই মানব জাতির ভিতর কি? কথা বলিস নি, তুই ডাকিস, কথা শোনার জন্য ডাকিস নি। হ্যাঁ কথা শোনার জন্য ডাকিছি, এখন শুন। কথা শেষ, তোর সাথে আমার কথা শেষ। এখন কথা হচ্ছে তুই ওই যে দুটি রুগী যাকে এই বাড়ির মালিক আর মালিকের বেটাক যে তুই পুঙ্গ করে রাখছু, ওই সুস্থ করে দিতে তোর এখানে চলে যেতে হবে। এর জন্য কি চাস তুই সেই কথা কর। 5টা গরু লাগবে।
5টা করবো। পাঁচটা। কমে দিয়ে লেবু, 5টা। কমে দিয়ে লেবু, মুখ দিয়ে লেবু না পাতা দিয়ে লেবু? কমে দিয়ে লেবু তুই গরু ক, এই গরু কমে দিয়ে লেবু ক, গরু কমে দিয়ে লেবু তুই, গরু কমে দিয়ে লেবু। শোন, তোকে একটা মোরগ দেবো, তুই যাবো? 3টে মোরগ, 3 3টে মোরগ দিলে যাবো, বুঝিস? তুই এই রুগী কয়দিনের ভিতর সুস্থ করে দেবো ক? একদিনে পঙ্গু করতে আর 1 সপ্তাহ সময় লাগবে তোর সুস্থ করতে, এই রাতের মধ্যে তোর সুস্থ করতে। তুই 5টা করে দিলাম, এখন ঠিক করে দিচ্ছি। 5টা ওই তো 5টা করে আবার দে। 3 দিলা, শোন তুই 3টে চাইছিল মোরগ, তোকে আমি 10টা মোরগ দিব। তুই যে আজ রাতের ভিতরে এই 2টি রোগী সুস্থ করছিস, কারণ আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, তানভীর ভাই। হ্যাঁ আজকে রাতটা এখানে থাকবো, এই রাতের ভিতরে তুই এই 2টি রোগী সুস্থ করে দিব। কাল সকালবেলা উঠে আমি সই সালামতে আমি এই যে তুই রোগীর গায়ের উপর হাজির হয়েছে সহ 3 জন, আমি মায়ের সাল মায়ের কোলে ফিরে যাব। আজ রাতের ভিতরে সুস্থ করে দিব, আজ রাতের ভিতরে তোকে 10টা মোরগ দিব। আমি কই যাবো তাহলে সুস্থ করে দিই? তুই যেখানে ইচ্ছা তুই সেখানে চললা, না তোকে চালান করে দিব এক জায়গায়। আমার একটা জায়গা আছে, ভালো জায়গা, দেখতে ভালো লাগে, সৈন্য বটতলা জিনিস, তুই ধান করে দেখে যা, খুব ভালো জায়গা দেখিয়ে যা। মানে তুই মাইটি দিন যাত তো, তোকে আমি ভালো সুযোগ দিন একটা ভালো জায়গা লা যাবো। ওখানে মেলা দিন আছে। তাহলে আমি এখন এই আসন ত্যাগ করি, আমার মতো মেলা দিন আছে। বহুত আছে, শুন তো খালি তোগুলা অনেক পাঠাইছি, শোন এখন তোকে আসন থেকে বিদায় দেবো, দেওয়ার পরে আমি 10টা মোরগ নিয়ে আসবো, নিয়ে এসে জবাই দি রক্ত দি। হ্যাঁ শোন, 10টা মোরগ জবাই দি রক্ত দি, আমি আবার আসন দি, সেই রোগীর গায়ের উপরে হাজির করি। ঠিক আছে, আজকে কারো থাকা যাবে না। কেউ থাকবি না। দুজন রোগী একা থাকবে, আমি রাতে সব ঠিক করে দিতে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এদিক করি, তোকে আমি ইয়া করে দিচ্ছি। তাহলে তুই এখন ধানে বাবা ধন, তুমি আসন ধানে বিদায় লাও, যাওয়ার সময় গাড়ি দে, আসুন গাড়ি দে, যাবো। আসুন গাড়ি দে, গাড়ি দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শান্তান গায়িল বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শান্তান গায়িল বিল্লাহি মাথা কাশ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রনি, রনি, হ্যাঁ রনি, ঠিক আছে? লুক বসা, লুক বসা। অ্যাকচুয়ালি দর্শক, আসলে যে ছবি দেখতে পারলেন, মানে একটা ছোট বিষয়টা নিয়ে কিন্তু সেই বিষয়টা বড় হয়। এই জিনটা কিন্তু মাটির জিন ছিল, তো সেই জিনটা কিন্তু এই বাড়িতে যে সমস্যা করতো, আসলে যে কথায় বলে না যে কোপের নাম বাবাজি, কোপ দিছি সে কিন্তু ইয়া হয়ে গেছে। তো আমাদের প্রোগ্রাম আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।